গিন্নি, আমি এক হতভাগা পুরুষ, তোমার শখ আহ্লাদ পূরণ করতে পারি না, তোমার চাহিদা কোনো পূরণ করতে পারি না। শুধু 3 বেলা খাবারই দিতে পারি, 3 বেলা খাবারও দিতে কষ্ট হয়ে যায়। না গো, এমন করে বলো না। তোমার সুখের সময় তোমার পাশে থাকবো আমি, দুঃখের সময় তোমার পাশে থাকবো না, এরকম মেয়ে আমি না, বুঝলে? সুখ দুঃখ মানুষেরই থাকে, তাই বলে তোমাকে ছেড়ে আমি চলে যাব এমন মেয়ে আমি না। না গো গিন্নি, তুমি যাই বলো, আমি তো বুড়ো হয়ে গেলাম, কোনো কাজকর্ম করতে পারি না, কেউ তো কাজেও নিতে চাই না, তোমার কোনো শখ আহ্লাদ পূরণও করতে পারি না। আমাদের সন্তানটাও ছোট, আমাদের সংসারে হালটা কে ধরবে? আমি ছাড়া তো সংসারে আর কেউ নাই, আমাকে এখন কেউ কাজেও নিতে চায় না। কই গো, তুমি একটু বাড়ি থেকে বের হয়ে দেখো না কোনো কাজ কাম পাও কিনা। ঘরে তো কিছুই নাই, আমি কি রান্না করব বলো? তুমি একটু বের হয়ে দেখো না কোনো জায়গায় কাজ কাম পাও কিনা। গিন্নি, কই যাব? কেউ তো আমাকে কাজে নিতে চায় না, বুড়ো হয়ে গেলাম না, মনে করে আমি কাজ করতে পারবো না। আমাকে কাজে না নিলে আমি কিভাবে কাজে যাব? কাউকে তো জোর করো আমি বলতে পারবো না আমাকে কাজে নেও। শোনো, তাই বলে ঘরে বসে থাকবে? একটু বের হয়ে দেখো, বিধাতা একটা না একটা কিছু জোগাড় করে দিবেই, বুঝছো? তুমি বের হয়ে দেখো, ঠিকই একটা না একটা কিছু পেয়ে যাবে। হ গিন্নি, আর কি করব, যাই একটু বের হয়ে দেখি, যা আছে কপালে, কপালের লিখন কি করব আর বলো। বাড়ি থেকে তো বের হলাম, কই কোনো জায়গায় তো কাজের কোনো সন্ধান পাচ্ছি না, কাউকে তো দেখছিও না যে আমাকে কাজে নিতে বলবো। বাড়িতে গিন্নিকে আর সন্তানকে রেখে এলাম, তাদের মুখে যে 3 বেলা খাবার দিব তাও তো আমার কাছে একটা পয়সা নাই। এখন একটা কাজ না পাইলে আমি কি নিয়ে যাব বাড়িতে? বাড়িতে তো কোনো খাবারও নাই। না, গাছতলায় একটু বসি, কোনো কাজের কোনো সন্ধান পেলাম না, কি করব? আজকে বাড়িতেই যাব না, বাড়িতে গিয়ে গিন্নিকে আমি কি বলবো? কোনো একটা পয়সাও নাই যে বাজার করে নিয়ে যাব। এই বর্ষ, তুই কি চাস? তুই এই জায়গায় বসে আছিস কেন? তোর কি সমস্যা? তুই আমাকে সব খুলে বল। আপনি কে? আপনি এমন ভয়ঙ্কর কেন? আপনি এখানে কিভাবে আসলেন? আমার তো অনেক সমস্যা, আপনি কে? আমি কে তোর জানতে হবে না, তুই আমাকে সব খুলে বল, তোর মনের আশা আমি পূরণ করব, তুই বল তোর কি লাগবে। দেখো, আমি অনেক অভাবে আছি, আমি বুড়ো হয়ে গেছি তো, তাই আমাকে কেউ কাজে নিতে চায় না। আমার একটা পয়সাও নাই যে আমি সংসারে কিছু বাজার করে নেব, আমি অনেক অভাবে আছি। আমার একটা সন্তান, তাও ছোট, আমি কিছু করতে পারতেছি না, বুড়ো হয়ে গেলাম তো কেউ কাজেও নিতে চায় না। যা অবশ্য, তুই বাড়িতে যা, তুই বাড়িতে গিয়ে তোর বাড়ির চারোদিকে দেখবি, একটা না একটা কিছু পেয়ে যাবি, ওইটা দিয়ে তোর সারা জীবনের অভাব দূর হয়ে যাবে। তুই এখন বাড়িতে চলে যা। আরে আরে, ওই ভদ্রলোকটা তো ঠিকই বলেছে, আমার বাড়িতে ওই পাতিলটার মধ্যে তো অনেকগুলা সোনার মোহর, আমি তো অনেক বড় লোক হয়ে গেলাম। কই গো গিন্নি, কই গো গিন্নি, দেখো না, আজকে থেকে আমাদের সব অভাব চলে গেল। আগো, ঠিকই কইছো, কইছি না বিধাতার উপরে ভরসা রেখো, বিধাতা কারো মুখ ফিরিয়ে দেয় না। দেখছো, আমাদের অভাব দূর করে দিল।